প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চায়ের দেশ সিলেটের হবিগঞ্জে। আজকে যাচ্ছি ব্যারিস্টার সুমনের, অর্থাৎ কোনো এক সময়ের পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ার এক সময়ের তুমুল জনপ্রিয় ব্যারিস্টার সুমনের বাড়িতে। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে ব্যারিস্টার সুমন বর্তমানে জেলে আছেন। ঠিক এই সময়ে তার বাড়ির কি অবস্থা, কে কে আছেন বাসায়, তার এলাকার লোক তার বিষয়ে কি কি বলে, সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে। আরেকটি কথা না বলে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। আমি ঢাকা থেকে সিলেটের হবিগঞ্জে এসে নেমেছি। মূল উদ্দেশ্য ব্যারিস্টার সুমনের বাড়ি। আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুনেছি সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট থানায় নাকি ব্যারিস্টার সুমনের বাড়ি। আমি ঢাকা থেকে হবিগঞ্জে নেমে রওনা দিয়েছি চুনারুঘাট থানা। ভাই, ব্যারিস্টার সুমনটা চিনেন? জি ভাই, ব্যারিস্টার সুমন ভাই। সুমন ভাই, হ্যাঁ, সুমন ভাইয়ের বাড়িটা আমরা হের বাড়িতে যাব, ঠিক আছে? এটা কোন জায়গা থেকে যাইতে হবে? আপনি যাইতেবেন শাসন রোড আছে এই যে সামনে। আচ্ছা আচ্ছা, 70 টাকা ভাড়া নিব। সিএনজি 70 টাকা ভাড়া নেবে? ও আচ্ছা, সামনে স্ট্যান্ড গেলে- আছে, স্ট্যান্ডের সামনে দেবেন। ও আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই। হবিগঞ্জ থেকে চুনারুঘাট থানায় সিএনজি ভাড়া 70 টাকা। এছাড়া এখানকার মানুষের চলাফেরা, ভাষা, জায়গা সবকিছুই যেন অন্যরকম। সৌন্দর্যের কথা আর কি বলবো। চা বাগানের মাঝখান দিয়ে যখন আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম, তখন মনে হয়েছিল মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি কতই না সুন্দর। আমার যেন চোখ ফেরাতে কষ্টই হচ্ছিল। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের বাড়িতে যাওয়ার সময় আমি শ্রীমঙ্গল হয়ে গিয়েছিলাম, তাই সিলেটের অন্যতম আকর্ষণ চা বাগান ঘুরে দেখার সুযোগ হয়েছিল। সত্যি সৌন্দর্যটা অনেক বেশি উপভোগ করলাম। আমি শায়েস্তাগঞ্জ ছাড়িয়ে প্রায় চলে এসেছি চুনারুঘাট থানায়। এখানে মেইন রাস্তার সাথে নাকি ব্যারিস্টার সুমনের বাড়ি। আমি যখন শ্রীমঙ্গলে চা খাচ্ছিলাম, তখন খাওয়ার সময় খেয়াল করলাম বাংলাদেশের অন্য অন্য জায়গায় টং দোকানের রং চায়ের দাম 5 টাকা হলেও চায়ের দেশ সিলেটের চা বাগানের মাঝখানে রং চায়ের দাম 10 টাকা। তবে হ্যাঁ, এর আগে এত ভালো চা কমই পেয়েছিলাম। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি চুনারুঘাট মেন রাস্তায়। চলেন তাহলে ব্যারিস্টার সুমনের বাড়ির দিকে যাওয়া যাক। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসি ভালো বাবা। কাকা, আমরা ঢাকা থেকে আসছিলাম, তো যাবো একটু ব্যারিস্টার সুমন, ওনার বাড়িটা কি এই এলাকায়? এই তো এখান থেকে আর সামান্য একটু এদিকে গেলে সামনে বাড়ি। এই রুট ধরে যাইতে হবে? কত মিনিট হাঁটতে হবো? 2-4 মিনিট হইলেই তার বাড়ির সামনেই। বুঝতে পারলাম। আপনি কি এই এলাকারই? মানে আপনার ভাষাতে মনে হইতেছে আর কি। হয় আমি এলাকার। আচ্ছা আচ্ছা, ওই এমনি সুমন উনি কিরকম, বা আপনাদের সাথে আমরা ঢাকা থেকে আসছিলাম, ওনার বাড়ির একটা ভিডিও করব, ঠিক আছে? তো উনি মূলত কিরকম, বা এলাকাতে কিরকম ওনার নাম ডাক, বা আপনাদের সাথে ব্যবহার, বা ওই রকম, তো এই ব্যাপারটা যদি একটু আমাদের বলতেন আর কি। উনি লোক হিসাবে ভালো, লোক হিসাবে খারাপ না। আমরা আচ্ছা। যতটুকু জানি সে এলাকার এমপি থাকা সত্ত্বেও উন্নয়ন করছে। লোক হিসাবে খারাপ না, আমরা কোনো খারাপই করে নাই। আমরা লোক আমরা খারাপ করতে পারতাম না। বুঝতে ভালোই। পারছি। এখন বর্তমানে ওনার বাড়ির পরিস্থিতি কি? বাড়ির পরিস্থিতি, বাড়ি ঘর তো এখন তালা মারা। কেউ নাই যাইতে পারে নাকি? না বাড়ির ভিতরে, বাড়িঘর তালা মারা। আর উনি, আমি যতটুকু জানি, এই ব্রিজ টিরিজ তো আছি। আর ওই যে কতদিন আগে একটা বন্যা হয়েছিল সিলেটে, আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট করছে এই বন্যার সময়। এই বন্যার তো মানুষের সাহায্য করছে বা অনেক ত্রাণ দিছে এখানে নিয়ে। মানুষের কাছ থেকে খুঁজেও দিছে, নিজেও দিছে। মানে মানুষ হিসাবে সে ভালোই। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যখন উনি জেলে গেলেন, আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার পরে যখন উনি জেলে গেলেন, কিছু মনে করেন আর কি, একটা তথ্য জানার জন্য আর কি বলতেছে। তো যখন উনি জেলে গেলেন, জেলে যাওয়ার পরে আমাদের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আমরা যখন ঢাকা থাকি, বা বিভিন্ন অঞ্চলে কিন্তু মন্ত্রী বা বিভিন্ন যারা রাজনীতির সাথে জড়িত ছিল, এদের কিন্তু বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে। তো উনার বাড়িঘরও কি মানে পুড়ে দেওয়া হয়েছে না নাকি? না না। প্রিয় দর্শক, এতক্ষণ যার সাথে কথা বললাম উনি এই এলাকারই একজন। কথা বলে বুঝতে পারলাম ব্যারিস্টার সুমনের এই এলাকায় এখনো জনপ্রিয়তা রয়েছে। উনি ওনার কাজের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিলেন। উনি কি কোনো দল থেকে দাঁড়াইছিল নাকি? এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, আমরা জানি না। না, উনি স্বতন্ত্র থেকে দাঁড়াইছিল। কিরকম ভোট পাইছিল? বিপুল ভোটে জয়ী হয়েছে, বিপুল ভোটে।
প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যারিস্টার সুমনের বাড়ির সামনে। বাসার সামনেই একটি বাস দেখতে পেলাম। মনে হলো দীর্ঘদিন যাবত এই বাসটি এখানে পার্কিং করা রয়েছে। চলেন তাহলে দেখি ভিতরে কাউকে পাওয়া যায় কিনা। এই বাসাটির দিকে তাকিয়ে একটি কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক নিমিষে বাদশাকে ফকির এবং ফকিরকে বাদশা বানাতে পারেন। ব্যারিস্টার সুমন যখন এই বাসাটিতে থাকতেন তখন বাসার সামনে হাজার হাজার লোকের সমাগম ছিল, কিন্তু আজকে এই বাসাটির দিকে তাকিয়ে মনে হলো বাসাটি মৃতপ্রায়। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতাম। হ্যাঁ দর্শক, বাসার ভিতরে একজনকে দেখলাম, উনি ক্যামেরার সামনে কথা বললেন না। উনি বলেন উনি নাকি পাশের বাসার প্রতিবেশী। ব্যারিস্টার সুমন জেলে যাওয়ার পর থেকেই এই বাসাটি উনি দেখাশোনা করেন। উনি আরো জানালেন উনি না থাকলে নাকি বাসায় চুরি হওয়ার সম্ভাবনা ছিল। প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালন করলেন। এছাড়া আরো জানান ব্যারিস্টার সুমনের স্ত্রী সহ পরিবারের সকলেই বর্তমানে লন্ডনে আছেন। প্রিয় দর্শক, আমি ভিতরে থাকা ছেলেটিকে বলেছিলাম আমি দূর থেকে এসেছি, ভিতরে গিয়ে একটু ভিডিও করব, কিন্তু ছেলেটি আমাকে বলল ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ, তাই আর ভিতরে প্রবেশ করতে পারলাম না। বাসাটির সামনে দাঁড়িয়ে একটি জিনিস খেয়াল করলাম, মেইন গেটের তালায় মরিচা পড়ে গেছে। অনেকদিন যেন খোলা হয়নি এই মেইন গেটটি। কোনো এক সময় বাসার সামনে হরেক রকমের বাতি জ্বললেও এখন বাতিগুলা মৃতপ্রায়, দেখে মনে হচ্ছে অনেক দিন যাবত নষ্ট হয়ে পড়ে আছে। বাসার সামনে বিশেষ করে গেটের সামনে অবস্থা যেন আরো খারাপ। অনেকদিন যাবত এখানে মানুষের চলাফেরা নাই, এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। এছাড়া গেটের সামনে অনেক ময়লার স্তূপ দেখতে পেলাম, দেখে মনে হলো অনেকদিন যাবত এখানে ঝাড়ু দেওয়া হয় না। প্রিয় দর্শক, আরেকটি জিনিস জানিয়ে রাখি, এই এলাকারই বিভিন্ন নেতার বাড়ি ভাঙচুর করলেও ব্যারিস্টার সুমনের বাড়িটি এখনো পর্যন্ত অক্ষত। এই বাড়িতে কোনো হামলা হয়নি, এটা আমি নিশ্চিত। এতে বোঝাই গেল ব্যারিস্টার সুমনের প্রতি এই এলাকার মানুষের এখনো অনেক ভালোবাসা রয়েছে। ঠিক এই রুমটিতেই থাকতেন ব্যারিস্টার সুমন। প্রায় সময়ই বন্ধের দিনে এখানেই দেখা যেত ব্যারিস্টার সুমনকে। এই বারান্দাতেই বসে থাকতেন তিনি। প্রিয় দর্শক, চেয়েছিলাম আরো ভালো করে সম্পূর্ণ বাড়িটি ঘুরিয়ে দেখানোর, কিন্তু সেটি সম্ভব হলো না। যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। আজকে বিদায় নিতে হবে, পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।